ইসলামের নামে সুদ খাওয়াচ্ছে বাঙালিকে। ইসলামী ব্যাংকগুলো মানে এখন সবকিছু শুধু নামটাই আলাদা, দাম আছে। আল্লাহ বলছেন সূরা মুলক, সবাই জানেন মনে হয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলছেন, আমি মানুষের মৌত এবং হায়াতকে সৃষ্টি করেছি এই উদ্দেশ্যে যে তোমাদের আমলের দিক থেকে কে অগ্রগামী, আমলের দিক থেকে সর্বোত্তম আমলকারীকে এটা বুঝে নেওয়ার জন্যই আমি সৃষ্টি করেছি, অন্য কোনো উদ্দেশ্য নেই। কিন্তু দুনিয়াবী জীবনে পরীক্ষা নিতে হবে তো। শয়তান লেগে গেছে পিছনে, রবের কসম করে এসেছে আপনাকে বিপথে নিয়ে যাওয়ার জন্য। আপনাকে আমাকে ভালো কাজ করতে গিয়েও ভুল করিয়ে দেবে, অন্যায় কাজে নিয়ে যাবে, নিয়ে যেতে না পারলে ভুলিয়ে দেবে, বিভিন্ন রকমের সমস্যা অন্তর থেকে কুমন্ত্রণা দেয়। আদুউম মুবিন, এই প্রকাশ্য দুশ্মন সম্পর্কে সচেতন থাকতে হবে সবসময়, যে কোনো সময়। ইসলামের নামে সুদ খাওয়াচ্ছে বাঙালিকে। ইসলামী ব্যাংকগুলো মানে এখন সবকিছু শুধু নামটাই আলাদা, কার্যক্রম একই। ইসলামী ব্যাংক আর পূবালী ব্যাংকের মধ্যে খুব একটা পার্থক্য নয়। আল আরাফা ইসলামী ব্যাংক আর জনতা ব্যাংকের মধ্যে খুব একটা পার্থক্য নাই। অগ্রণী ব্যাংক আর অন্য ইসলামী ব্যাংকের সাথে কোনো পার্থক্য নাই। সবাই সুদ দিচ্ছে, সবাই সুদ নিচ্ছে, সবকিছু চলছে। কিন্তু এখন প্রত্যেক ব্যাংক ইসলামিক সিস্টেমে চালু করার চেষ্টা করছে, বলছে, নাম শুধু দিচ্ছে, কিন্তু এভাবে প্রতারণা, এছাড়া কিছুই নয়। ইসলাম নাটিকা, ইসলামিক নাটিকা, ইসলামী সঙ্গীত, ইসলামী বিভিন্ন কিছু বলে ইসলামটাকে একটা বিকৃত ইসলাম তৈরি হয়ে যাচ্ছে। বর্তমান আধুনিক যুগে এসে আমরা দেখতে পাচ্ছি আইয়ামে জাহেলিয়াতের সময় যেভাবে ছিল ইসলাম, ওইভাবে ইসলামটা যেন সেজে যাচ্ছে, ঢেলে সেজে যাচ্ছে। সুদ আছে, তখন ছিল, এখনো আছে। 60 বছর বয়সী প্রাইমারি স্কুলের টিচারের কাছে ক্লাস 4-5 ছাত্রী নিরাপদ নয়। বাংলাদেশের পেপার পত্রিকায় মাঝে মধ্যে এই ঘটনা আসে, শাস্তিও হয়, ধরাও পড়ে, পেপারেও আসে, আবার এই ঘটনা ঘটে। মুসলমান দেশ, কিন্তু সব ঘটনাই ঘটে যেটা আসলে একজন মুসলিম আদর্শ হওয়া উচিত ছিল না, একজন মুসলিমের মধ্যে থাকা উচিত ছিল না। মুসলিম আসলে টার্গেট ভুলে অন্য পথে চলে যাচ্ছি। আমাদের টার্গেট হবে জান্নাত। ইসলামী সঙ্গীত যদিও জায়েজ আমরা মনে করি না, কিন্তু আমাদের সাংগঠনিকভাবে ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার, তিনি আল হেরা শিল্পী গোষ্ঠী, তার পরিচালনার দায়িত্বে বর্তমানে আলহামদুলিল্লাহ আছি। তো জাগরণী, যেগুলো দিয়ে আসলে মানুষের মনটাকে যাবতীয় অনাচার থেকে, পাপ থেকে দূরে এনে জান্নাতমুখী করার জন্য কিছু সুর, এগুলোকে আসলে আমাদের জন্য বিধিবদ্ধ করেছেন যে এগুলোতে সমস্যা ইনশাআল্লাহ হবে না। এজন্য আমরা জাগরণী বলি। আমরা ইসলামী সঙ্গীত সুরের নামে মানুষকে ওই ভিতরে শুধু শুনতেই ভালো লাগে বিষয়টা এমন নয়, সমাজ পরিবর্তনের জন্য কিছু কথা বলি।